হ্যালো এভরিওয়ান, আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে নতুন একটি পিএইচডি অ্যাডমিশনের ব্যাপারে আলোচনা করব এবং এই নতুন পিএইচডি নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে। তো চলুন আমরা সরাসরি নোটিশটি ভালো করে দেখে নিই। তো এখানে বলেছে অ্যাডমিশন নোটিফিকেশন ফর পিএইচডি প্রোগ্রাম সেশন 2025-2026 অড সাইকেল। তো এবং এই নোটিশটি 9 জুন রিলিজ করা হয়েছে। এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইউজিসি অর ইউজিসি সিএসআর নেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস। তো এখানে শুধুমাত্র ইউজিসি নেট কিংবা ইউজিসি সিএসআর নেট যারা কোয়ালিফাই করবে শুধুমাত্র তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে বলা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট রয়েছে, সাবজেক্ট রয়েছে এবং অ্যাপ্লিকেন্টস আর রিকোয়ার্ড টু পে। এখানে 500 টাকা পে করতে হবে অ্যাপ্লিকেশন ফি জন্য। তারপরে এখানে দেওয়া রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। প্রথমত মাস্টার ডিগ্রিতে 55% মার্কস দরকার, 51% মার্কস লাগবে। এবং তারপর এখানে বলা রয়েছে যে 5% মার্কস ছাড় দেওয়া হবে এসসি এসটি এবং পিডব্লিউডি তাদের জন্য। এবং এখানে এটাও বলা রয়েছে 31 জুলাই 2025, 31 জুলাই 2025-এর মধ্যে কিন্তু যেন রিকোয়ার্ড কোয়ালিফিকেশন থাকে, অর্থাৎ মাস্টার ডিগ্রি যেন কমপ্লিট থাকে। এবং তারপর এখানে বলা রয়েছে যে ইউজিসি কিংবা সিএসআই নেটের যেন ভ্যালিড সার্টিফিকেট থাকে। এবং তারপরে এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশন প্রসিডিউর অ্যান্ড ইম্পর্টেন্ট ডেটস। তো এখানে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে গেলেই আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং অনলাইন ফর্ম ফিল আপ করার আগে এখানে কিন্তু আপনাকে এসবিআই কালেক্টের মাধ্যমে, এখানে এসবিআই কালেক্টের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে গিয়ে আপনাকে আগে 500 টাকা পে করতে হবে। তারপর এই যে অনলাইন ফর্ম ফিল আপ করার যে লিঙ্ক, এখানে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এবং তারপরে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা ফর্ম যেটা আপনি ডাউনলোড করবেন, প্রিন্ট আউট করতে হবে সেটাকে। এবং তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে সেটা কিন্তু নির্দিষ্ট ঠিকানায় আপনাকে সাবমিট করতে হবে বা আপনাকে সেটা জমা করতে হবে। যেখানে বলা রয়েছে যে সেন্ট অর ড্রপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ মার্কশিটস বা গ্রেড কার্ডস, সার্টিফিকেটস, সিনপসিস অফ প্রপোজড রিসার্চ ওয়ার্ক। 500 ওয়ার্ড, 500 ওয়ার্ডের মধ্যে আপনাকে একটি সিনপসিস রেডি করতে হবে। এবং তারপরে পেমেন্ট রিসিপ্টের কপি, সেটাও কিন্তু এখানে সেন্ড করতে হবে। তো এটা আপনি সেন্ড করতে পারেন বা ড্রপ করতে পারেন, মানে এখানে এই অ্যাড্রেসে গিয়ে আপনি বাই হ্যান্ড জমাও করতে পারেন বা বাই পোস্ট আপনি পাঠাতে পারেন। এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া রয়েছে। টু দ্য সেক্রেটারি, ফ্যাকাল্টি কাউন্সিলস, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, 86/1 কলেজ স্ট্রিট, কলকাতা 7,73,000। তারপরে এখানে বলা রয়েছে নো অ্যাপ্লিকেশন উইল বি কনসিডার্ড উইদাউট পেমেন্ট অফ নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড দ্য হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ অল দ্য নেসেসারি ডকুমেন্টস। অর্থাৎ নন রিফান্ডেবল যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটা কিন্তু অবশ্যই পেমেন্ট রিসিপ্ট আপনাকে পাঠাতে হবে। এবং সমস্ত ডকুমেন্ট, নেসেসারি সমস্ত সঠিক ডকুমেন্টের সঙ্গেই কিন্তু আপনাকে হার্ড কপি পাঠাতে হবে, নাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা গ্রাহ্য হবে না। তারপরে এখানে ইম্পর্টেন্ট ডেটস দেওয়া রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 9 জুন থেকে, অলরেডি শুরু হয়ে গেছে। তারপরে অনলাইন পেমেন্টও 9 জুন থেকে শুরু হয়ে গেছে। তারপরে লাস্ট ডেট রয়েছে সমস্ত কিছু অনলাইন অ্যাপ্লাই করা কিংবা অনলাইন পেমেন্টে, সেটা রয়েছে 24 জুন। এবং তারপরে ডকুমেন্টটা মানে অর্থাৎ হার্ড কপিটা রিসিভ করা বা সাবমিট করার যে লাস্ট ডেট সেটা রয়েছে 30 জুন। এবং তারপরে এখানে বলা রয়েছে ইন্টারভিউ বা টেস্ট শিডিউল। এখানে বলা রয়েছে উইল বি ইনফর্মড বাই ডিপার্টমেন্ট অর স্কুল অর ইনস্টিটিউট। অর্থাৎ এখানে কোনো রকম রেটের ব্যবস্থা নেই, ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউটা কবে হবে সেটা পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। এবং পাবলিকেশন অফ সিলেকশন লিস্ট, সেটা জুলাইয়ের লাস্ট উইকে রিলিজ করা হবে। এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, সেটা হবে কিন্তু সেকেন্ড উইক অফ আগস্ট। ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস ফর এনরোলমেন্ট, সেটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে আগস্টের সেকেন্ড উইক। তারপরে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এখানে প্রভিশনাল সিট ম্যাট্রিক্স দেওয়া রয়েছে এবং এখানে ডিপার্টমেন্টের নাম দেওয়া রয়েছে এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ অ্যাভেলেবেল সিটস দেওয়া রয়েছে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা টোটাল সিট এখানে কিন্তু দেওয়া রয়েছে। যেমন বেঙ্গলিতে 8টি সিট রয়েছে, ইংলিশে 4টি রয়েছে, তারপরে হিন্দিতে এখানে রয়েছে 1টি সিট, তারপরে হিস্ট্রি রয়েছে, হিস্ট্রিতে এখানে 6টি সিট রয়েছে।
তারপরে ফিলোসফি, এখানে 3টি সিট রয়েছে। তারপরে পলিটিক্যাল সায়েন্স, এখানে 8টি সিট রয়েছে। তারপরে সোসিওলজিতে 9টি সিট রয়েছে। তারপরে রয়েছে অ্যাস্ট্রোফিজিক্স, এখানে 5টি সিট রয়েছে। তারপরে রয়েছে কেমিস্ট্রি, এখানে 40টি সিট রয়েছে। তারপর ইকোনমিক্স, এখানে 10টি সিট রয়েছে। জিওলজিতে রয়েছে এখানে 26টি সিট। তারপর রয়েছে ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস, এটা নিউটন ক্যাম্পাসে, এখানে 10টি সিট রয়েছে। লাইফ সায়েন্সেস, এখানে 22টি সিট রয়েছে। ম্যাথমেটিক্সে রয়েছে 22টি সিট। তারপরে ফিজিক্সে রয়েছে 40টি সিট। স্ট্যাটিস্টিক্সে রয়েছে 6টি সিট। তো এই টোটাল এখানে 16টি সাবজেক্ট রয়েছে, এবং 16টি সাবজেক্ট মিলিয়ে টোটাল 220টা ভ্যাকেন্সি রয়েছে টোটাল। এবং তার মধ্যে এখানে উল্লেখযোগ্যভাবে কিন্তু কেমিস্ট্রিতে রয়েছে 40টা সিট, এবং তারপরে ফিজিক্সে রয়েছে কিন্তু 40টা সিট। ফিজিক্স এবং কেমিস্ট্রিতে কিন্তু অনেক বেশি সিট রয়েছে, 40টা করে। তারপরে এখানে দেওয়া রয়েছে অ্যাভেলেবেল রিসার্চ এরিয়াস, এখানে ডিপার্টমেন্টের নাম দেওয়া রয়েছে এবং অ্যাভেলেবেল রিসার্চ এরিয়াস দেওয়া রয়েছে। অর্থাৎ এই যে বেঙ্গলি, এই যে অ্যাভেলেবেল রিসার্চ এরিয়াস, ফিকশন কিংবা ড্রামা অ্যান্ড থিয়েটার, ড্রামা থিয়েটার অ্যান্ড ট্রান্সলেশন, তো এই যে অ্যাভেলেবেল রিসার্চ এরিয়াস দেওয়া রয়েছে, এর মধ্যে থেকেই কিন্তু আপনার রিসার্চ প্রপোজাল বা সিনopসিস রেডি করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তো এখানে ওপেনও দেওয়া রয়েছে। তো বাংলাতে এখানে 8টা ভ্যাকেন্সি রয়েছে। তো এই সমস্ত অ্যাভেলেবল রিসার্চ এরিয়াস রয়েছে, এর মধ্যে থেকে আপনাকে রিসার্চ প্রপোজাল তৈরি করতে হবে। এবং রিসার্চ প্রপোজালের কিভাবে তৈরি করতে হবে, আপনি যদি ভিডিও দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে কিংবা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে ওই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রিসার্চ প্রপোজালের ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। এবং প্রতিটি সাবজেক্টেই কিন্তু অ্যাভেলেবল রিসার্চ এরিয়াস দেওয়া রয়েছে। তো সেটা আপনি একটু ডিটেলসে দেখে নেবেন। এখানে সিলেকশন প্রসিডিউর দেওয়া রয়েছে যে অল অ্যাপ্লিকেন্টস আর রিকোয়ার্ড টু সাবমিট এ রিসার্চ প্রপোজাল উইদিন। তো এখানে 500 ওয়ার্ডের রিসার্চ প্রপোজাল কিন্তু আপনাকে সাবমিট করতে হবে, সেটা কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় সেটা উল্লেখ রয়েছে। আপনাদের রেলেভেন্ট ডকুমেন্টের মধ্যেই কিন্তু রিসার্চ প্রপোজালটাও কিন্তু সাবমিট করতে হবে। রিসার্চ প্রপোজাল কিন্তু পুরো রিজনে থাকে বা তৈরি করতে হবে। এবং তারপর এখানে বলা হয়েছে অল এলিজিবল ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাটেন্ড অ্যাট টেস্ট অর ইন্টারভিউ। তো ডিপার্টমেন্ট ওয়াইজ ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে, ইন্টারভিউ পারফরমেন্সের উপর ভিত্তি করেই কিন্তু এখানে সিলেকশনটা হয় মূলত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।